আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ 7ই অক্টোবর 2024 ইংরেজি। এখন বাজে সকাল 11টা বেজে 23 মিনিট। তো এই মুহূর্তে আমি বেকার, আমি হার্ট ব্রোকেন, প্লাস হচ্ছে আমার এখন কিছুই করার নেই আপাতত। তো সেই জন্য আমি এখন এখানে একটা স্ট্রিটের পাশে একটা চেয়ারের মধ্যে বসে আছি। তো আমি আসলে চেয়েছিলাম প্রবলেমটা সলভ করার জন্য, বাট সমস্যাটা দিনকে দিন আমার সমস্যাটা বাড়ছে, যার কারণে এটা পসিবল হচ্ছে না। জানি না এটা কখন পসিবল হবে, অথবা এটা নাকি ডিরেক্ট বাংলাদেশে চলে যাওয়ার পর তারপর সলভটা হবে। তো আমি প্রায় সময় ইমোশনাল হয়ে যাই, তবে এখন আমি চেষ্টা করি যে কি আমার যেটা ইমোশনালের যে ইয়েটা আছে ওইটা ধরে রেখে স্ট্রং হয়ে থাকার জন্য। কারণ আমার মতো অভাগা মনে হয় আর নাই বর্তমান সময়ের জন্য। আমি নিজেকে নিজে ওইরকমই মনে করছি। কারণ সবারই সমস্যা হয় যখন নতুন নতুন আসে, কিন্তু যখন যে ফ্যাসিলিটিটা পাওয়া দরকার, যতটুকু ফ্যাসিলিটিটা দরকার, ওই ন্যূনতম ফ্যাসিলিটি যদি না পাই তাহলে একটা মানুষের আর কী করার থাকে। তো আমি অনেক চেষ্টা করেছি মানুষের সাথে মিলেমিশে কাজ করার জন্য, গালি খেয়ে, আজে বাজে কথা শুনে, উল্টোপাল্টা অপদস্থ হয়ে, কিন্তু আবার তবুও চেষ্টা ছিল যে আমার ফ্যামিলি আছে, আমার ভবিষ্যৎ আছে। আমি যেহেতু মুসলিম, আত্মহত্যা করাটা তো একদম পুরোটাই মহাপাপ। তো এখন আত্মহত্যা করার পরিবর্তে এখন আমাকে বাঁচতে হবে, সসম্মানে বাঁচতে হবে। প্লাস আমাকে মানে সৎ পথে থেকে সৎ পথে চলে দুইটা রোজগারের ব্যবস্থা করতে হবে। আমার সব সময় চিন্তা ছিল এটা, কিন্তু সৎ পথে থাকার জন্য এখন এগুলো আমাকে এখন পেতে হচ্ছে। এই সৎ পথে যে আমি যে আছি, অসৎ পথে যে নাই, সেই জন্য এখন এই পরীক্ষাগুলো আমার সম্মুখীন হতে হচ্ছে। আমি চেয়েছিলাম যে কি কোনো মতে মানে ইনকাম সোর্সটা টিকে রাখার জন্য, কিন্তু সেটা মানে সম্ভব হতে দিচ্ছে না। বা স্পেসিফিক কিছু মানুষ যাদের হোটেল টাকা সম্পত্তি আছে, ওরা এত টাকা সম্পত্তি পাওয়ার পরও ওদের মানে পেটটা ভরে নাই। তো এখন এই সমস্ত মানুষগুলোর পাল্লা এসে পড়েছি, যার কারণে আজকে আমার এই সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে। তো আজকে শপথ ধরতে গেলে 3 দিন হয়ে গেল। 3 দিন আমি বেকার, সম্পূর্ণ বেকার। কী করব বুঝতে পারছি না, কোথায় যাব। আর এখানে যে বাইরে গিয়ে যে কোনো একটা জব যে ম্যানেজ করব, ওই সিচুয়েশনটাও আমার নাই। কারণ আমি অলরেডি যাদের কাছ থেকে হেল্প চেয়েছি, ওরা সবাই পারবে না বলে দিয়েছে। পারবে না ডিরেক্ট বলেনি, বাট ইনডিরেক্টলি বলেছে। তো যার কারণে এখন পুরাই হতাশাগ্রস্ত আমি। আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম 9:30টার দিকে। সকালে তো কোনো ডিউটি নেই, কী করব। তো এরপর পকেটে টাকাও নাই। গোসল করে তারপর
এখানে ইয়াতে চলে আসলাম, এই যে পাশে যে এখানে যে উদ্যান যেটা আছে এখানে চলে আসলাম। এখানে এসে এখন বসে আছে। তো পকেটে 2 টাকা ছিল, ওইটা দিয়ে সমোসা কিনলাম, সমোসা খেলাম। পকেটে আরও কিছু টাকা আছে, তবে আমি এখন বেতন পাচ্ছি না, তো আমার যেটা সেভিংস যেটা ছিল ওইটা এখন আস্তে আস্তে আমি খরচ করে ফেলছি, যার কারণে আমার খুবই এখন মানে খারাপ লাগছে, হতাশ লাগছে। তো আমার আজকে 1 বছরের যাত্রায় আহ, ভালো যে দিন যে মানুষের যায়, ওই ভালো দিনটা আমার যায়নি কোনো দিন। আমার ইজ্জত সম্মান নষ্ট হয়েছে, আমার পয়সা নষ্ট হয়েছে, আমার বয়স নষ্ট হয়েছে, আমার যে আমি যে শ্রম দিয়েছি ওই শ্রমটাও আমার নষ্ট হয়েছে। কিন্তু যার জন্য দিয়েছি ওর কাছে এই কিছুই পেলাম না, খালি পেলাম খালি অবহেলা, বেইজ্জতি, আজে বাজে কথা, এগুলোই। তো এখন মানে কার কাছ থেকে আশা করব? আশা বলতে তো এখন কিছুই নেই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। ওনার কাছ থেকে হেল্প চাচ্ছি, যে উনি যদি আমাকে কোনো একটা হেল্প করতে পারে, উনি আমাকে যদি কোনো একটা হেল্প করে দেয়, আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো। তো আমি আল্লাহ তাআলার কাছ থেকে হেল্প চাচ্ছি, হে আল্লাহ আমাকে হেল্প করুন, আমাকে কোনো একটা ব্যবস্থা করে দিন। আমার আসলে সময় খুবই খারাপ যাচ্ছে। তো আজকে সকালে যে ঘুম থেকে উঠলাম, প্রতিদিন সকালে উঠে আমার সাথে কথা বলি, ফ্যামিলির সাথে কথা বলি, ওই জিনিসটাও মানে আজকে করলাম না, মানে ভালো লাগছিল না আসলে কি। আর ফোনে তো ইন্টারনেটও নাই, ইন্টারনেট জন্য আবার এখানে বসতে হবে, আবার এখানে আশেপাশে অনেক মানুষ আছে, আমাদের পার্সোনাল অনেক কিছু কথা আছে, কথাগুলো আবার শুনে যেতে পারে ওনারা। তো সেই জন্য আমি আর মানে করি নাই। আমি চিন্তা করলাম যে এখন আর ফোন করবো না। এখন বুঝতে পারছি আমার মনের অবস্থা কীরকম, উনি কেমন করছে এটা। কিন্তু কি করবো আসলে, একটা কথা আছে না, মানে অবাকে যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমার সিচুয়েশনও হচ্ছে অবাকার মতো অবস্থা হয়েছে। তবে যতদিন বেঁচে আছে ততদিন স্ট্রাগল করব, স্ট্রাগল করে যেতে হবে, কিছু করার নাই। স্ট্রাগল ছাড়া কোনো উপায় নাই। এখন স্ট্রাগল করতে এসে সব কিছু করে দেওয়ার করার পরও যদি আমার ন্যূনতম যেটা ওয়েজ যেটা আছে, মজুরি যেটা আছে, ওটা যদি আমি না পাই, তাহলে আর কি করার আছে, কি বলার আছে। তো তবুও হতাশা যা কিছু আছে, কষ্ট যা কিছু আছে, সব কিছু একপাশে ফেলে সবার সাথে হাসি মুখে চলাফেরার চেষ্টা করি, সবার সাথে ভালো থাকার চেষ্টা করি। ভালো না থাকলেও বলি যে কি হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন। তো দুদিনের দুনিয়াতে এসেছি, আজকে ইহকাল কালকে পরকাল। পরকালটা যে কখন আসে কেউ বলতে পারে না। তো আজকে যে আমি যে মাটির দুনিয়াতে, মাটির উপরে যে আমি যে চলাফেরা করছি, কালকে তো আমি মাটির নিচেও থাকতে পারি। তো সেই জন্য মাঝে মধ্যে হতাশাগুলোকে এভাবে করে দূর করে দেওয়ার চেষ্টা করি। কারণ এই টাকা পয়সাগুলো তো কিছু না, টাকা পয়সাগুলো হচ্ছে যে কি দুনিয়া ছোঁও না। দুনিয়াটাতে দুনিয়াটা হচ্ছে যে কি আমাদের জন্য, সবার জন্য চলো না। আর টাকা পয়সা জিনিসটা, এটা হচ্ছে যে কি কারো না, এই টাকা পয়সাটা কারো চিরদিন থাকে না। আজকে আমার, কাল আরেকজনের, পরশু আরেকজনের, এরকম। আর ভাগ্য যে জিনিসটা আছে, এটার আপ ডাউন হয়।
ভাগ্য সবার সবসময় খারাপ থাকে না, খারাপের পর ভালো আসে, ভালোর পর আবার খারাপ ভাগ্য আসে। তো সব কিছুর জন্য আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে রেগুলার প্রার্থনা করা উচিত, ওনার ওনার কাছে চাওয়া উচিত, মানে সকলের ভালোর জন্য। তো পার্কটাতে এসেছি, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গিয়েছে, 1 ঘন্টা ওভার হয়ে গিয়েছে। মানে আমার এখানে তো আসলে কেউ ইয়া নাই, আমার যে খোঁজ করবে, আমাকে যে ইয়ে করবে, ওরকম কোনো মানুষ নাই, থাকলেও নাই এখন। তো আমিও একা একা টাইপের হয়ে গিয়েছি। আশেপাশের রাস্তাঘাটগুলো তেমন একটা চিনি না, কারণ গত 1 বছর ধরে আসছি। এখনো পর্যন্ত মানে কিছু কিছু জায়গায় আমি গিয়েছি, চেনার চেষ্টা করেছি, তবে ম্যাক্সিমাম জায়গাগুলো এখন আমার অজানা হয়ে গেছে। তারপর এদিক সেদিক গেলে, বিদেশ তো, এখানে তো খরচের অভাব নাই, অনেক খরচ করতে হয়। তো এখন খরচও আছে প্রচুর, খরচও করতে হবে, খরচ না করলে কোনো দিকে যাওয়া যায় না। কেউ তো আর তো মাগনা বা ফ্রিতে এদিক সেদিক নিয়ে যাবে না। তো যাই হোক, একটু পরে এখান থেকে উঠে যাব, আস্তে আস্তে দুপুর গড়াচ্ছে, কিছুক্ষণ পর চলে যাব এখান থেকে। আশেপাশে এখানে আসতে গাছগাছালি, পাখপাখালি এগুলো দেখলে অনেক ভালো লাগে। যেমন এখন প্রচুর পরিমাণে এখানে আশেপাশে পাখি ডাকছে। এখানে আসার আরেকটা কারণ হচ্ছে এটাই, এখানে আল্লাহ তাআলার সৃষ্টি এই সমস্ত এগুলো দেখলে, এই যে ইকোসিস্টেম যেটা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, এটা দেখলে মানে ওনার পদতলে মাথা পুরা নত হয়ে যায়। উনি মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন, আর আমরা মানুষরা কী করি, একজন আরেকজনের সুখ দুঃখগুলো বুঝি না, সবসময় নিজের স্বার্থের কথা চিন্তা করি। আমিও কম স্বার্থপর ছিলাম না এক সময়, আমি অনেক স্বার্থপর ছিলাম। এখন আগুনে পড়তে পড়তে এখন আমি বুঝতে পারছি যে আমি যেভাবে চলাফেরা করছি মানুষের সাথে, যেভাবে করে মানুষকে অ্যাভয়েড করার চেষ্টা করি, তো এগুলো আসলে করা উচিত না। এগুলো করলে একজন মানুষের কাছ থেকে আরেকজন মানুষের যে একটা ভক্তি, যে একটা ইয়া সুন্দর আচার ব্যবহার পাওয়ার যে সম্ভাবনাটা, ওইটা একদম নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এগুলো না করাই উচিত। আর এখন এই মুহূর্তে আমি পুরো ইয়েটা মিলে আমি একজন একলাই বসে আছি, আশেপাশে আর কোনো মানুষজন নাই, একদম পুরা জায়গাটা পুরাই শুনশান, পুরাই খালি। আশেপাশে যারা এখানে জাস্ট ডিউটিতে, যারা এখানে এসেছেন, যারা এখানে কাজ করছেন, এখানকার এমপ্লয়ার, একমাত্র খালি দু একজন ওদেরকে দেখতে পাচ্ছি। তো মৃদুমন্দ এখানে বাতাস হচ্ছে, হালকা হালকা বাতাস পাচ্ছি, মোটামুটি বাতাসটা অনেক ভালো লাগছে। মাঝে মধ্যে আমি চিন্তা করি, আমি যদি কোনো একটা পাখি হয়ে যেতাম বা কোনো একটা কবুতর হয়ে যেতাম, তাহলে লাইফটা কেমন যেত। মানে সারাদিন খাদ্যের পিছনে দৌড়ানো, উড়ে উড়ে বেড়ানো, এই গাছে নয়তো ওই গাছে, ওই গাছে না তো এই পরের গাছে, এই এলাকায় না তো অন্য এলাকায়, এরকম। যাই হোক, মাঝে মধ্যে অনেক ভাবুক হয়ে যায়, অনেক কবি হয়ে যায়, অনেক কিছু করতে ইচ্ছা করে, অনেক কিছুই ভালো লাগে, কিন্তু দিন শেষে আসলে মানে চিন্তা করি যে কি না, আমি যে মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। সেজন্য আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল কথাবার্তা।